নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার উপন্যাস, চার মূর্তির অভিযান। আজ দ্বিতীয় পর্বে থাকলো বিমানে চৈনিক রহস্য। ভজহরি মুখার্জি, স্বর্ণেন্দু সেন, কুশল মিত্র, কমলেশ ব্যানার্জি। নামগুলো শুনেই চমকে উঠছে তো? ভাবছ এই আবার কারা? ভাববার কথাই বটে। এ হলো আমাদের চার মূর্তির ভালো নাম। আগে স্কুলের খাতায় ছিল, এখন কলেজের খাতায়। ভজহরি হচ্ছে আমাদের দুর্দান্ত টেনিদা, স্বর্ণেন্দু হলো ঢাকাই হাবুল, কুশল হচ্ছে হতচ্ছাড়া ক্যাবলা, আর কমলেশ আন্দাজ করে নাও। এসব কি ছাই আমাদের মনে থাকে? প্লেনে উঠতে যেতেই একটা লোক কাগজ নিয়ে এসে এইসব নাম ডাকতে লাগলো। আমরাও এই যে বলে টকাটক উঠে পড়লুম। হাবলা তো অভ্যাসে বলেই ফেললো, প্রেজেন্ট স্যার। আরে রামু, এ কি প্লেন? এর আগে আমি কখনো প্লেনে চাপিনি, কিন্তু বরদা মেজদার কাছে কত গল্পই যে শুনেছি। চমৎকার সব সোফার মতো চেয়ার, থেকে থেকে চা, কফি, লজেন্স, স্যান্ডউইচ, সন্দেশ খেতে দিচ্ছে। উঠে বসলেই সে কি খাতির। কিন্তু এ কি, প্লেনের 12 আনা বোঝাই কেবল বস্তা আর কাপড়ের গাঁটে, কাঠের বাক্সে, আর এক জায়গায় দড়ি দিয়ে বাঁধা কয়েকটা হুঁকো রয়েছে। শুধু দুদিকে 4টে সিট কোনো মতে রাখা আছে আমাদের জন্য। তাতে এককালে গদি টদি ছিল, কিন্তু এখন সব ছিঁড়ে ছুঁড়ে একাকার। হাবুল সেন বললে, টেনিদা, মালগাড়িতে চাপাইলা নাকি? টেনিদার দাঁত খিচিয়ে বলল, যা মেলা বকিসনি, 20 টাকা দিয়ে প্লেন চাপবি, কত আরাম পেতে চাস শুনি। তবু তো ভাগ্যি যে প্লেনের চাকার সঙ্গে তোদের বেঁধে দেয়নি। বলতে বলতে জনা তিনেক কোট প্যান্ট পরা লোক তরাক করে প্লেনে উঠে পড়ল। তারপর সার্কাসের খেলোয়াড়ের মতো অদ্ভুত কায়দায় টকাটক করে সেই বাক্স বস্তার স্তূপ পেরিয়ে একজন আবার হুঁকোগুলোতে একটা হোঁচট খেয়ে ও পাশের প্রবেশ নিষেধ লেখা একটা কাচের দরজার ওপরে চলে গেল। টেনিদা বললে, ওরা পাইলট, এক্ষুনি ছাড়বে। ক্যাবলা বললে, ইস, পাইলট হওয়া কি কষ্ট, বাক্স আর বস্তার উপর দিয়ে লাফাতে হয় কেবল। যাত্রী আমরা মাত্র 4 জন। দুদিকে সিটগুলোতে চেপে বসতে না বসতে হঠাৎ ঘুর ঘুর করে আওয়াজ আরম্ভ হলো। তারপরে গুড়গুড়িয়ে চলতে আরম্ভ করলো প্লেনটা। আমরা তাহলে সত্যিই এবার আকাশে উঠছি, কি মজা। এবারে মেঘের উপর দিয়ে নদী, গিরি, কান্তার, মানে আরো কি সব যেন বলে, অটবি টটবি পার হয়ে দূর দূরান্তে চলে যাব। আমার পিস্তুত ভাই ফুচুদা এখন থাকলে নিশ্চয়ই কবিতা লিখত। পাখি হয়ে যাই গগনে উড়িয়া, ফড়িং টরিং খাই ধরিয়া। কিন্তু ফড়িং খাওয়ার কথা কি লিখত? আমার একটু খটকা লাগলো। কবিরা কি ফড়িং খায়? বলা যায় না। যারা কবি হয় তাদের অসাধ্য আর অখাদ্য কিছুই নেই। এইসব দারুণ চিন্তা করছি, আর প্লেনটা সমানে গুড় করে চলেছে। আমি ভাবছিলাম এতক্ষণে বুঝি মেঘের উপর দিয়ে কান্তার মরু দুস্তর পারাবার এইসব পাড়ি দিচ্ছে। কোথায় কি, খালি ডাঙা দিয়ে চলেছে তো চলেছে। টেনিদার পাশ থেকে হাবুল বললে, কই টেনিদা, উঠছে না তো। ক্যাবলা একটা এলাচ বের করে চিপুচ্ছিল। আমি খপ করে নিতে গেলুম, পেলুম খোসাটা।
রাগ করে বললুম, উড়বে না ছাই, মালগাড়ি কোনোদিন ওড়ে নাকি? ক্যাবলা বললে, যাচ্ছে তো গড়গড়িয়ে, কাল হোক পরশু হোক ঠিক পৌঁছে যাবে। হাবুল করুণ গলায় বললে, কয় কি টেনিদা, এটা উড়বো না? আর সঙ্গে সঙ্গে প্লেন দাঁড়িয়ে পড়ল, আর বেজায় জোরে ঘর ঘর করে আওয়াজ হতে লাগলো। আমি বললুম, হা, নেমে গেল। ক্যাবলা মাথা নেড়ে বলল, স্টেশনে থামলো বোধ হয়, ইঞ্জিনে জল টল নেবে। টেনিদা ভীষণ রেগে গেল এবারে। টেক কেয়ার ক্যাবলা, আমার কুট্টি মামার দেশের প্লেন, খবরদার অপমান করবি নি বলে দিচ্ছি। তবে ওড়ে না কেন, খালি আওয়াজ করে মাথা ধরিয়ে দিচ্ছে। বলতে বলতেই আবার ঘর ঘর করে ছুটতে আরম্ভ করলো প্লেন। তারপরেই ব্যাস টুক করে যেন ছোট্ট একটু লাফ দিলে, আর সব আমাদের পায়ের তলায় নেমে যাচ্ছে। টেনিদা আনন্দে চেঁচিয়ে উঠে বললে, তবে যে বলছিলি উড়বে না, কেমন দেখলি তো এখন, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক ইয়াক। আমরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বললুম, ইয়াক ইয়াক। প্লেন উঠছে। দেখতে দেখতে বাড়িঘরগুলো খেলনার মতো ছোট্ট ছোট্ট হয়ে গেল। গাছগুলোকে দেখাতে লাগলো ঝোপের মতো। রাস্তাগুলো চুলের সিঁথির মতো সরু হয়ে গেল, আর রূপোর সাপের মতো আঁকামাকা নদীগুলো আমাদের অনেক নিচে লুকিয়ে রইল। মেজদার কাছে আগেই শুনেছিলাম, প্লেনে চেপে সিনারি দেখতে হলে জানালার পাশে যেতে হয়। আমিও কায়দা করে আগেই বসে পড়েছি। ক্যাবলা মিনতি করে বললে, তুই আমার জায়গায় আয় না পেলা, আমিও ভালো করে একটু দেখে নি। আমি বললুম, এখন কেন, এলাচের খোসা দেওয়ার সময় মনে ছিল না? তোকে চকলেট দেব, দে। ঘাড় চুলকে ক্যাবলা বলল, এখন তো সঙ্গে নেই, কলকাতায় ফিরে গিয়ে দেব। তবে কলকাতায় ফিরেই সিনারি দেখিস। আমি তক্ষুনি জবাব দিলুম। ক্যাবলা বেজার হয়ে বললে, না দিলেই দেখতে বয়ে গেল, কি বা আছে দেখবার, ভারী তো বাসবন আর পচা ডোবা, ও তো পাড়াগাঁয়ে গিয়ে তাল গাছের ওপরে চাপলেই দেখা যায়। দ্রাক্ষা ফল অতিশয় টক, শেয়াল বলেছিল। আমি ক্যাবলাকে উপদেশ দিলুম, তবে যা, তাল গাছের মাথাতেই চাপকে। ওদিকে টেনিদা আর হাবুলের মধ্যে দারুণ তর্ক চলেছে। হাবুল বললে, আমার মনে হয় আমরা 20,000 ফুট উপর দিয়া যাইতাছি। টেনিদার নাকটাকে কুচকে বললে, আমার কুট্টি মামার দেশের প্লেন অত তলা দিয়ে যায় না, আমরা কমসে কম 50,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। ক্যাবলা মিটমিট করে হাসলো, তারপর বললে, कैसा बात बोलता है तुम लोग, এসব ডাকোটা প্লেন যেগুলো মাল টানে কখনো 6-7 হাজার ফুটের উপর দিয়ে যায় না। এই ক্যাবলাটার সবসময় পণ্ডিতি করা চাই। টেনিদা মুখখানা হালুয়ার মতো করে বললে, থাম, ওস্তাদি করিসনি, এসব কুট্টি মামার দেশের প্লেন 50-60 হাজারের নিচে কথাই কয় না। ক্যাবলা বললে, আমি জানি। টেনিদার হালুয়ার মতো মুখটা এবার আলু চচ্চড়ির মতো হয়ে গেল। তুই জানিস? তবে আমিও জানি, এক্ষুনি তোর নাকে এমন একটা মুগ্ধ বোধ বসিয়ে দেবো যে। ক্যাবলা তাড়াতাড়ি বললে, না না, আমারই ভুল হয়ে গিয়েছিল, এই প্লেনটা বোধ হয় এখন 1 লাখ ফুট উপর দিয়ে যাচ্ছে। 1 লাখ ফুট! আমি হাঁ করে রইলুম। সেই ফাঁকে ক্যাবলা আমার মুখের ভেতরে আবার একটা এলাচের খোসা ফেলে দিলে। হাবুল বললে, খাইছে 1 লাখ ফুট, টেনিদা। টেনিদা বিরক্ত হয়ে বললে, কি বলবি বল না, একেবারে শিবনেত্তর হয়ে বসে রইলি কেন? আমরা তো অনেক উপরে উঠা পড়েছি। টেনিদা ভেঙচে বলল, তা পড়েছি, তাতে হয়েছে কি, চাঁদের কাছাকাছি আসি নাই। টেনিদা এবারে একটা উঁচু দরের হাসি আসলো। হ্যাঁ, তা আর একটু উঠলেই চাঁদ পাওয়া যেতে পারে। তাহলে একটু কও না পাইলটে রে, চাঁদের ঠিক্কা একটু ঘুইরাই যাই, বেশ বেড়ানো হইব, রাশিয়ান স্পুটনিক আইসা পড়ছে কিনা সেই খবরটাও নিতে পারুম। আমার শুনে কেমন খটকা লাগলো। এত সহজেই কি চাঁদে যাওয়া যায়? কাগজে কি সব যেন পড়েছিল, চাঁদ কি বলে সেই যেন কত লক্ষ মাইল দূরে, মানে যেতে যেতে অনেক দেরি হয় বলেই শুনেছিলাম। এমন চট করে কি সেখানে যাওয়া যাবে, আর বিশেষ করে এই মালগাড়িতে চেপে? কিন্তু টেনিদাকে সে কথা বলতে আমার ভরসা হলো না। কুট্টি মামার দেশের প্লেন, সেই প্লেন সব পারে, সব পারুক আর নাই পারুক,
মিথ্যে টেনিদাকে চটিয়ে আমার লাভ কি? এসে হয়তো টকাটক চাঁদির উপরে গোটা কয়েক গাঁটটাই মেরে দেবে। আমি দুনিয়ার সব খেতে ভালোবাসি, কলা, মূলো, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, চপ, কাটলেট, কালিয়া, কিচ্ছুতে আমার আপত্তি নেই। কিন্তু এই চাটি গাঁটটাগুলো খেতে আমার ভালো লাগে না, একদম না। হাবুল আবার মিনতি করে বললে, অ টেনিদা, একবার পাইলটের রিকোয়েস্ট কইরা চলো না চাঁদের ঠিকা একটুখানি বেড়াইয়া আসি। হাবুল সেন ইয়ার্কি করছে নির্ঘাত। আমাদের দিকে তাকিয়ে একবার চোখ পিটপিট করলো, কিন্তু টেনিদা কিছু বুঝতে পারলো না। বুঝলে হাবুলের কপালে দুঃখ ছিল। টেনিদা আবার উঁচু দরের হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বললে, আচ্ছা নেক্সট টাইম। এখন একটু তাড়াতাড়ি যেতে হবে কিনা, মানে দিমামা আমাদের জন্য এতক্ষণে হরিণের মাংসের ঝোল রেডি করে ফেলেছে। তাছাড়া রাশিয়ান আর আমেরিকানরা ওখানে যাওয়ার এত চেষ্টা করেছে, ওদের মনে ব্যথা দিয়ে আগে চাঁদে যাওয়াটা উচিত হবে না, ভারী কষ্ট পাবে। আমার মনটা বড় কোমল যে কাউকে দুঃখ দিতে ইচ্ছে করে না। আমরা সবাই বললাম, সে তো বটেই। টেনিদা বললে, যাক, চাঁদে পরে গেলেই হবে, এখন ও আর কি, গেলেই হয়। কিন্তু কথা হচ্ছে, কুট্টি মামার হরিণের ঝোল মনে পড়তে ভারী খিদে পেয়ে গেল রে। কি খাওয়া যায় বল দেখি? এই তো খেয়ে এলে, আমি বললুম, এক্ষুনি খিদে পেলো? টেনিদা বললে, পেলো? যাই বল বাপু, আমার খিদে একটু বেশি। বামুনের পেট তো, প্রত্যেক 10 মিনিটেই একেবারে ব্রহ্মতে যে দাউ দাউ করে ওঠে। কিন্তু কি খাই বলতো? আবুল বললে, ওই দেখো, একটা বস্তা ফুটা হইয়া কি যেন পড়তেছে, লবণ মনে হইতাছে, খাইবা? আমরা একসঙ্গে তাকিয়ে দেখলুম, তাই বটে, একটা ছোট বস্তায় ছোট্ট একটা ফুটো হয়েছে, সেখান থেকে সাদা গুঁড়ো গুঁড়ো কিসব পড়ছে, লবণ। কিন্তু কিন্তু কেমন সন্দেহজনক। এক লাফে দাঁড়িয়ে পড়লো টেনিদা, বললে, দেখি কিরকম লবণ। বলি বস্তা থেকে খানিকটা আঙুলের ডগায় তুলে নিলে, তারপর চেঁচিয়ে বললে, ডিলা গ্র্যান্ডি, ইউরেকা ইউরেকা। আমরা বললুম, মানে? বস্তার রহস্যভেদ, মানে বস্তার চৈনিক রহস্য। চৈনিক রহস্য? সে আবার কি? আমরা জানতে চাইলাম। টেনিদা বললে, চিনি, চিনি, পিওর চিনি, যে চিনি দিয়ে সন্দেশ তৈরি হয়, যে চিনি রহস্য ভরা রসের ভিতরে রসগোল্লা সাঁতার কাটে, যে চিনি, আর বলতে হলো না। চিনিকে আমরা সবাই চিনি, কে না চেনে? পড়ে রইল চাঁদ, নদী, গিরিকান্তারের শোভা। আমরা সবাই চিনির বস্তার ফুটোটাকে বাড়িয়ে ফেলল। তারপর তারপর বলাই বাহুল্য। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।